অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক শো করছে। আপনি যদি সেটা চেক করতে চান অবশ্যই কী করে চেক করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমাদের সামনেই একটা পেজ ওপেন হবে, দেখুন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা সার্চ করার পর ওখানে ট্যাপ করবেন, দিলেই আপনার সামনে একটা পেজ ওপেন হবে, সিটিজেন ফ্যামিলি লগ ইন। হ্যাঁ, এখানে লেখাই আছে যে ওটিপি দিয়ে এটাকে এন্টার করতে হবে। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটায় টাচ করে আপনি এই পোর্টালটার মাধ্যমে ঢুকতে পারবেন। এবারে আপনার মাধ্যমে যেটা আপনি প্রথমে অ্যাপ্লিকেশান, যে অনলাইন অ্যাপ্লিকেশান যেভাবেই করেছিলেন সেভাবেই এখানে আপনার সার্চ ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন ফার্স্টে, তারপরে এখানে 10 নাম্বারে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিয়েছে, আমার সাউথ 24 পরগনা দিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। সঙ্গে একটা 6 সংখ্যার ক্যাপচার বসবে। ক্যাপচারটা ঠিকঠাকভাবে বসিয়ে দিলে আপনার কাছে রিকোয়েস্ট ওটিপি, এই ওটিপি অপশানে টাচ করলে আপনার কাছে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। তো ক্যাপচারটা আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ। ক্যাপচারটা বসানো হচ্ছে, বসানোর পর ওটিপি আসবে একটা 6 সংখ্যার। তো 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে দিলেই তোমরা চলে যাবে তোমাদের যে অ্যাপ্লিকেশান হয়েছিল সেই পেজে। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের অ্যাপ্লিকেশান সাবমিট আছে। এবারে যে প্রশ্নটা হচ্ছে, অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে তো দেখতে হবে সাবমিট, কিন্তু যখন দেখতে পাচ্ছ যে কোনো একটা তোমার প্রবলেম হচ্ছে, টাকাটা ঢুকছে না কেন, সেটা ওখানে শো করাবে যে কী জন্য ঢুকছে না। সেই কারণে এখানে দুটো অপশান দেওয়া থাকবে। এখানে নিজের যে দাবিটা সেটা টাচ করে এখানে কার নামে হয়েছে প্রবলেম সেটা সিলেক্ট করে এখানে দুটো অপশান দেওয়া আছে যে আবেদনকারী বিবরণ ভুল আছে না ভুলবশত অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো নিশ্চয়ই দুটোর মধ্যে তোমার যেটা ভুল হয়েছে সেটা টাচ করবে। টাচ করার পর সবচেয়ে বড় যেটা এখানে রিমার্কস, মন্তব্য, দয়া করে আপনার দাবি বিস্তারিতভাবে বর্ণনা করুন। এখানে যেটা সেটা আপনি যে কী কারণে ভুল হয়েছিল, অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল বা কিছু ভুল ছিল সেটা দেবেন। তারপরে এখানে আপনার আধার কার্ড, আই কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা ছবি ডাউনলোড বা ফাইল আকারে দেবেন। ফাইলটি হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপরে দেখবেন যে সাবমিট ক্লেম টাচ করলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে ট্র্যাক ক্লেমস